দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথম সফর 2003 সালে। তারপরে আর বাংলাদেশের কোনো সফর হয়নি। ওটাই প্রথম, ওটাই শেষ। এবং সেখানে বাংলাদেশ দুটি টেস্ট খেলে, দুটিতেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজিত হয় ডারউইন এবং কার্নস। এবং সেখানে প্রথম টেস্টে 132, দ্বিতীয় টেস্টে 98 রান। এবং দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটা যে কোনো দলের জন্য একটু অন্যরকম। এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং আমরা যদি হেড টু হেড এবং দু দলের শক্তির জায়গাটা, দুর্বলের জায়গাটা এবং ম্যাচের প্রেডিকশন নিয়ে একটু আলোচনা করি, তাহলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার হেড টু হেড পরিসংখ্যানটা বলতে গেলে একক আধিপত্য অস্ট্রেলিয়ার জন্য। এবং সেখানে 6টি টেস্ট মুখোমুখি হয় দু দল। সেখানে 5টি টেস্টে হচ্ছে অস্ট্রেলিয়া জয়লাভ করে, যার মধ্যে 3টি ইনিংস ব্যবধানে, বলতে গেলে অনেক বড় রানের ব্যবধানে প্লাস ইনিংসে তারা জয়লাভ করে। এবং বাংলাদেশ 4টি টেস্ট পরাজিত হওয়ার পর পঞ্চম টেস্টে এসে জয়ের দেখা পায়, যে জয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়, যেটা 2017 সালে আমরা বলতে গেলে আগস্ট মাসে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। এবং সেখানে 20 রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। আমরা অবশ্যই যারা ওই সময় ম্যাচটা দেখেছি অনেকেরই মনে আছে কি একটা হার্টবিট কাঁপানো ম্যাচ ছিল শেষ মুহূর্তের দিকে। এবং তারপরে আমরা যদি দেখি 2003 সালে দুটি টেস্ট খেলে, দু দল মুখোমুখি হয় 2006 সালে এবং 2017 সালে। এবং 2006 সালে ফতুল্লায় হয়, চট্টগ্রামে হয়, সেখানে 3 উইকেটে অস্ট্রেলিয়া জয়লাভ করে। 2006 সালে ফতুল্লায় হয়, এবং যেটা 2006 সালে চট্টগ্রামে হয়, সেখানে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়া জয়লাভ করে 80 রানে। এবং তারপরে সেপ্টেম্বরে 2017 সালে সে লাস্ট ম্যাচটা যে বাংলাদেশ আজকে থেকে 9 বছর আগে খেলেছে, সেই ম্যাচটা তো অস্ট্রেলিয়া 7 উইকেটে জয়লাভ করে চট্টগ্রামের মাটিতে। দীর্ঘ 9 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি, কিন্তু অস্ট্রেলিয়ার নিজেদের কন্ডিশনে, নিজেদের ঘরের মাটিতে। এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তির জায়গা পেস আক্রমণ, বিশ্ব শক্তিশালী পেস আক্রমণ, পাশাপাশি তাদের লম্বা ব্যাটিং লাইন আপ এবং নিজেদের কন্ডিশনে তারা যে কতটা শক্তিশালী, যারা অস্ট্রেলিয়ার ক্রিকেটটা ফলো করে তারা ভালো জানেন। শেষ দিকে বাংলাদেশ এরকম শক্তিশালী সবকিছু ফেস করে বাংলাদেশ কতটুকু নিজেদের আধিপত্যটা বিস্তার করতে পারবে অস্ট্রেলিয়ার উপর। একটা সময় আমরা জানি অস্ট্রেলিয়া কিন্তু একক আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের উপর। বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে খুব ডমিনেটিং পারফরমেন্স শো করতে পারেনি। কিন্তু এবারের সিরিজটাতে বাংলাদেশের যদিও পেস আক্রমণটা খুব বেশি শক্তিশালী না, একাধিক মূল খেলোয়াড়ের ইনজুরি, সেখান থেকে কামব্যাক করা, যদিও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা অ্যাওয়ে সিরিজগুলোতে দেখতে পারি। এবং বাংলাদেশ বাউন্স উইকেটে অনেকটা স্ট্রাগল করে, এবং বাংলাদেশের পেস আক্রমণটা খুব ভালো সুবিধা করতে পারেনি। কিন্তু যদিও রিসেন্ট পারফরমেন্স আমাদের খুব আশা জাগায়, এবং সেখানে পাকিস্তানকে আমরা রাওয়ালপিন্ডিতে হারিয়েছি। তো বলতেই পারেন বাংলাদেশ হোম এবং অ্যাওয়েতে যদি ভালো বেস্ট পারফরমেন্সটা বের করতে হয়, বাংলাদেশের ব্যাটসম্যানকে লম্বা ইনিংস খেলতে হবে, ধৈর্য ধরে খেলতে হবে, পেস আক্রমণের দিকে খুব বেশি মনোযোগী দিতে হবে, এবং ফিল্ডিং এর ক্ষেত্রে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই ক্যাচ মিসের সুযোগটা মিস করা যাবে না। এবং বাংলাদেশ যদি ভালো জুটি করতে পারে, বিশেষ করে টপ অর্ডার এবং মিডিল অর্ডারে ভালো একটা দায়িত্ব নিতে হবে, যেহেতু অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন এবং স্কট বোল্যান্ডের মতো শক্তিশালী পেস আক্রমণ নিয়ে তারা বাংলাদেশের বিপক্ষে নামবে, এবং বাংলাদেশকে তারা ছোট করে দেখছে না। তো অবশ্যই বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। তবে বাংলাদেশ যদি নিজেদের মানসিকতা ধরে রেখে দুর্বলতাগুলোকে সরিয়ে দিয়ে যদি নিজের প্রপারলি কাজটা অ্যাপ্লাই করতে পারে, এবং প্রত্যেকের জায়গায় রেসপন্সিবিলিটিটা পুরোপুরিভাবে, রিদমটা ধরে রেখে পুরোপুরিভাবে মাঠে সেটা দিতে পারে, তাহলেই বাংলাদেশ ভালো কিছু করবে। যদিও বাংলাদেশ জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে এটা কোনো নিশ্চয়তার খেলা না, মিরাক্কেল হলেও হতে পারে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ভালো সুযোগ, কিন্তু ইনিংস ব্যবধানে না হেরে যদি লড়াই করার মতো অবস্থা তৈরি করেও বাংলাদেশ হেরে যায়, তবু অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের এটাই অনেক বড় একটা সাফল্য হতে পারে।